circulate the tradition will come to budget for association groups will be apartment you should not to taking by believing ইংরেজি শুনছে ইসলামিক রাজনীতি নাই আমি বলি ওরে আমার পাবনা পাঠাও ওর যদি টাকা পয়সা না থাকে আমি হাইস গাড়ি পাঠাই দিচ্ছি ওটা ধরিয়া পাবনায় পাঠাও ইসলামে রাজনীতি আছে আল্লাহর হাবিব আল্লাহ পাক আদম আলাইহিস সালামকে রাজনীতি প্রধান লিডার বানাই দুনিয়া পাঠাইছে ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা হাতটা তার সাথে তুই খান হাত যে উঠবে না আল্লাহর নবীর দুশমন আল্লাহ দুর্বল আল্লাহ কোরআনে বলছে ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা আমি জমিনে খলিফা না হলে রাষ্ট্রপতি না হলে চলবে কি করে জোরকান আল্লাহু আকবার কিন্তু নারীদের তোমরা খলিফা বানায়ো না গোপালগঞ্জের দাদা কয় নারীদের তোমরা খলিফা বানায়ো না খলিফা বানাইলে আল্লাহর রাসূল বলে আটটা গজব ছাড়বে না নারীদের তোমরা কোনদিন খলিফা বানায়ো না লাই ইউফলিহা কওমুন আল্লাহু আমরাহুম মিমরা যদি কোন মুহাদ্দিসের বাবা যদি বলিস যে হাদিসই নাই সে কাফির ঠিক আল্লাহর হাবিব পরিষ্কার বলেছেন সে জাতি কখনো সফলতা অর্জন করতে পারে না যারা নারীদের কাছে রাষ্ট্রের ক্ষমতা তুলে দেয় হাত উঠানো এই ঘটনা কখনো ঘটে সে আইন আমি সরাসরি বুখারী শরীফের কিতাবুল মাগাজি এবং মিশকাতুল মাসাবি কিতাবুল ইমারত 331 থেকে তা একযোগে রিলে করে শোনাচ্ছি কেমন লাগতেছে আয় 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 এই মূর্খের বাচ্চারা আয় আয় হুজুর মসজিদে নববী থেকে পশ্চিম দিক মসজিদে কুবা নামটা হলো হুজুরের খালাম্মার নাম হুজুরের বড় খালাম্মার নাম কুবা হাত উঠানো মারহাবা আজকে আমি হুজুর প্রত্যেক শনিবারে অন্য দিন না প্রত্যেক শনিবারে উনি মসজিদে কুবায় যেতেন এবং রাত্রে ঈশার নামাজ পড়ে চলে আসতেন আর খালাম্মাকে দেখে আসতেন আল্লাহর হাবিব বলেন মার পরে খালার স্থান যার খালা নাই সে বলবি না যখন হুজুর বলছেন মার পরে কার স্থান আমি আসতে তো তোরা জোরে করি মার পরে কার স্থান যদি কার খালা থাকে দেখবেন যদি খালার বাড়ি যায় গেলে মুরগি খাই আমার বাজার তোদের দেশের খালা আদর করে না বাজান কোহানে যাবা বাজান গাঙ্গুরে যাবা আসো আমি মুরগি রাখছি বাজান আর একটু আছে দেরি আমার কথা কান্না আল্লাহর নবী মদিনা শরীফে যায় সর্বপ্রথম মসজিদ হলো মসজিদে কুবা মান সাল্লা জারকান মান তাতাহারা সালাত বাইতান কারাকাতাইন হুজুর বলেন মসজিদে কুবায় যদি 2 রাকাত নামাজ কেউ আদায় করে আল্লাহর হাবিব বলেন সে একটা কবুল উমরা হজের নেকি পেয়ে যাবে নারাই তাকবীর মান তাতাহারা সালাত বাইতান কারাকাতাইন ইবনে মাজাহর হাদিস তিরমিজি শরীফের হাদিস হুজুর বলেন মসজিদে কুবায় হুজুর প্রত্যেক শনিবারে যেতেন কিন্তু রাত যাপন করতেন না কোন নবী এমনি আমিয়া ইতিকাফ রোজার ইতিকাফ ছাড়া কোন মসজিদে নবীরা আমিয়া রাত 2-3-4 দিন 5 দিন চিল্লা 2 মাস 6 মাস মসজিদে রয়েছে এমন কোন হাদিস পৃথিবীতে নাই
হুজুর শনিবারে যেতেন আর মসজিদে কুবা থেকে ফিরে চলে আসতেন। আমি মদিনার থেকে মাঝে মাঝে শনিবারে আমি এই সুন্নাতটা পালন করতাম। কোরআন আমার হাতে, শনিবারে আমি হেঁটে যেতাম মসজিদে কুবা, মদিনার সর্বপ্রথম মসজিদ। মসজিদে কুমার 7 মাস 19 দিন পরে মসজিদে নববী তৈরি হয়। এর আবার ইতিহাস আছে, হাদিস আছে, এগুলো তো জানে না যারা হজ করে। মক্কা মদিনার অনেক জায়গায় দেখার আছে, কিন্তু এই দালাল হাজির যারা দালাল, 2 জন ছাড়া কিয়ামতের ময়দানে এদের কঠোর শাস্তি হবে। কয় তোমার কাবা শরীফের কাছে থাকার জায়গা দেব, ওকে আজিজি থুয়ে দেছে যে জীবনে বুড়োর একটা আসে। আমরা কাছে ছিলাম জিন মসজিদের কাছে, জেন মসজিদ কাছে, অনেক কাছে। জেন মসজিদ মানে জান্নাতুল মুআল্লা, জান্নাতুল কবরস্থানের কাছে রয়েছে। জামরে গেলি আর তোর বেশি জায়গা যাওয়া মানে হইতে চাইয়ে মসজিদে জেন মসজিদ আর মসজিদে জান্নাতুল মুআল্লা এক পাশাপাশি। ঠিক আছে, তাহলে বুঝিস যে দাদা 34 বছর কোন জায়গায় দিয়ে গড়ছে, বুঝতে পেরেছি। আমি আমার চোখ নিয়ে যায় তা আমি হাঁটে হাঁটে বলবো যে আমি মক্কার এই জায়গায়, এই যে কেন্দ্রীয় মসজিদ, এই মসজিদে হিজরা, এই যে জেন মসজিদ। আমার স্ত্রী ছেলে তো দাদিও সব জানে, ওই বুড়ি পাট্টা সব বুঝে। বলছে তুমি যেখানে যাবা আমি সেখানে যাব, কি করবো? আর বউ থাকলে ইমান থাকে। এই জন্য আমি বলি বিদেশে যারা চাকরি করবা নাতি ভাইরা, আমার নাতিনি বউরে নিয়ে যাও। টাকা পয়সা যদি কমায় তাও ভালো, কিন্তু যদি রেখে যাও ফিরে আসে আমার নাতনি বউ, অরিজিনাল নাতনি বউ পাইবা না। সব শেষ হয়ে যাবে। মিডিয়ার কথা বলছিস, এই জন্য বিদেশে যারা চাকরি করবা, আমার সাথে কম যে বিদেশে যারা চাকরি করবা আমার নাতিনি বউরে নিয়ে থুইয়া যাবা না। বেশি দিন যদি থাকো তুমি দয়াল রে ফিরে আসা অরিজিনাল মাল পাইবা না। লাউ ইউতিউকুম ফি কাসীরিন মিনাল আমরি লা'আনিতুম ওয়ালাকিন্নাল্লাহা হাব্বাবা ইলাইকুমুল ঈমান। আল্লাহর কালাম কেমন লাগতেছে? আল্লাহর নবী বৃহস্পতিবারে আম্মা, আমাদের ছোট আম্মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা, ছোট নাম উপনাম হলো হুমায়রা। উপনাম কি? এই জন্য স্ত্রীর নাম ধরে ডাকবেন, ছোট লোকের মতন ডাকানো মোল্লার বোন। এই কই গেলে এবার কোন কোন ভাষা? সরাসরি স্ত্রীর নাম ধরে ডাকা সুন্নাত। যারা ভুল করেছি আজ থেকে আদায় করে দিবি, সোজা স্ত্রীর নাম ধরে ডাকা। স্ত্রীর 14টি জায়গায় স্পর্শ করা সুন্নাতে মুআক্কাদা, আর 4 জায়গায় স্পর্শ করা ফরজ, আর 2 জায়গায় স্পর্শ করা ফরজাই। এগুলো বলা যাবে না, এগুলো আমার বইয়ের মধ্যে পাবা। ডাইরেক্ট স্বামী স্ত্রী যখন থাকবে বোতাম আটকানো মাকরুহ তাহরিমা। স্বামী স্ত্রী শুয়ে রয়েছে, বোতাম দেশ মেয়েদের হোক আর পুরুষদের সম্পূর্ণ মাকরুহ তাহরিমা, বোতাম খুলে রাখতে হবে। হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম
লিবাসুল্লাহুন্না। আল্লাহ কোরআন পাকের মধ্যে বলেন জামা সব খুলে দিবি, দুইজনে বুকের সাথে বুক টাচ করে রাখবি। অন্য আয়াতের মধ্যে সে তিনটে ফিতে দিতে হয়। এটা নবী রাসূল সাহাবারা যারা বউকে বেশি ভালোবাসে এটা সুন্নাহ। এগুলো আপনারা জানেন, এই দেশের উলামারা এগুলো জানে না। এই জন্য আমি দেশ এবং প্রবাসীদেরকে জানিয়ে দিচ্ছি, আল্লাহর হাবিব বলেন স্ত্রী যখন তোমার সবে তোমাদের কাজ কাম যখন হয়ে যাবে তখন তিনটে ফিতে দিয়ে বউ স্ত্রীকে বুকের সাথে বাঁধে রাখবা, যেন বুকের থেকে আলাদা না হয়। যারা ভুল করেছে তারা অতি তাড়াতাড়ি কাজ আদায় করার নির্দেশ 425 নম্বর ধারার আওতায় সরাসরি আইনের আওতায় আনা হচ্ছে। আর যারা খেলাপ করবে কিয়ামতের ময়দানে তাদের শাস্তির সম্মুখীন হতে হবে বলে ট্রাইব্যুনালে জানানো হয়। তাবলীগের আয়াত নাযিল হয়ে গেল, ইয়া আইয়ুহার রাসূল। আমাদের দেশে যেটা তাবলীগ বলে এটা হলো দ্বীনি দাওয়াত। এটা কি? আর তাবলীগ কাকে বলে? আল্লাহর রাসূলের কাছে যখন আয়াতে কারিমা নাযিল হলো, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক